হাদিস। গাড়িতে, আমরা যেরকম গাড়িতে চলি তখন ছিল আল্লাহ নবী সাধারণত ওটে বা ঘোড়ায় চড়তেন, এক জায়গার থেকে আরেক জায়গায় যাইতেন। এই উটের উপরে নবীজির পিছনে মুআজ ইবনে জাবাল বলছিলেন। আল্লাহ নবী মুআজ ইবনে জাবালকে বলতেছেন, ইয়া মুআজ। হযরত মুআজ ইবনে জাবাল বলেন, লাব্বাইক ইয়া সাদাই। আল্লাহ নবী, আমি উপস্থিত। অথচ নবীজির পিছনে হুজুরের উঠায় বসা ছিল পিছনে। পিছনে মানে গায়ের সাথে লাইগা। একটা ওট বা ঘোড়ার উপরে দুইজন উঠলে স্বাভাবিক অবস্থা গায়ের সাথে গায়ে লাইগা বসতে হয়। আল্লাহ নবী বলতেছেন, ইয়া মুআজ। তখন মুআজ ইবনে জাবাল বলেন, লাব্বাইক ইয়া সাদাই। ও আল্লাহর নবী, আমি উপস্থিত। বলেন আল্লাহ নবী তখন বলেন, ক্বালা ইয়া মুআজ। আবার বলতেছেন আল্লাহ নবী, ও মুআজ। আল্লাহ নবীর এই প্রশ্নের উত্তরে আবার তিনি বলেন, লাব্বাইক ইয়া সাদাই। ও আল্লাহর নবী, আমি উপস্থিত, আমি হাজির। বলেন কি বলবেন? সালাসান, কয়বার বলছেন? তিনবার। কয়বার? তিনবার ডাক দিয়েছেন। তিনবার মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিলেন। দেখেন ঈমানি মুযাকারা কেমনে করেন। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুআজ, মা মিন আহাদিন আন তাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না রাসূলুল্লাহ সিদকান ফি কলবিহি। ও মুআজ ইবনে জাবাল, কেউ যদি এই কথা বলে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মুহাম্মদ আল্লাহর রাসূল, সিদকান ফি কলবিহি, অন্তর দিয়ে এটা শুধু বিশ্বাস করে, আল্লাহ নবী বলেন, ওয়াজাবাত লাহুল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাত ওয়াজিব করে দিবেন। আল্লাহ তার জন্য কি ওয়াজিব করে দিবেন? কথা মাত্র কয়টা? দুইটা। কথা কয়টা? দুইটা। সাক্ষী দেবা আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ আল্লাহর রাসূল, ওয়াজাবাত লাহুল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাত ওয়াজিব করে দিবেন। বুখারীর হাদিস। আর কিছু লাগে? আল্লাহর নবী বাহনের উপরে উঠে দ্বীনের দাওয়াত, ঈমানি মুযাকারা করছেননি? বলেন, এই হাদিস দ্বারা প্রমাণিত ঈমানি মুযাকারা করেছেন? আজকে আমরা ঈমানের আলোচনাটা মসজিদে সীমাবদ্ধ রাখছি। মসজিদের বাহিরে ঘরে গিয়ে ঈমানি আলোচনা করি না। ঘরের ভিতরে বিবির সাথে স্বামীর দায়িত্ব নিয়ে ঈমানি মুযাকারা করা, ছেলে মেয়েদেরকে সাথে নিয়ে বাবার দায়িত্ব নিয়ে ঈমানি মুযাকারা করা। সেই যেই বাবা মা ছেলে মেয়েদেরকে শিশুকালে ঈমানি মুযাকারা মানে ঈমান নিয়ে, ইসলাম নিয়ে আলোচনা করে, ওই সন্তান কোনোদিন বেঈমান হবে না, মুরতাদ হবে না, নাস্তিক হবে না। আর যা বাপ মা সন্তানকে শুধু শিক্ষাই দিয়ে গেছে, ঈমান কি জিনিস, ইসলাম কি জিনিস, ইহসান কি জিনিস, এগুলা কিচ্ছু শিক্ষা দেয় নাই, ওই সন্তান মনে রাখবেন মৃত্যু পূর্ব হলো কিছু না কিছুদিন বা কয়েকটা কথা তার মুখ দিয়ে নাস্তিকি কথা বাইরে হবে। কথা ঠিক কিনা জোরে বলেন? হ্যাঁ ঠিক, এটা বাস্তব। আরেকটা দৃষ্টান্ত দেখেন, আল্লাহ নবীর মুসনাদ আহমদ 2669 নম্বর হাদিস। আমরা শুধু খানার টেবিলে কথা বলি কি নিয়া? টাকা পয়সা নিয়া, ঘর বাড়ি নিয়া, ধন সম্পদ নিয়ে কথা বলি। আর সন্তানকে ধন সম্পদটা এমন আকারে শিক্ষা দেই, মনে হয় যে সন্তান বা আমি এবং আপনি সম্পদ ছাড়া এক পাও আগাইতে পারবো না। তো তাদের মধ্যে ঈমানি জজবা কেমনে তৈরি হবে বলেন? তারা তো শিখছে শুধু দুনিয়া না, তাদেরকে তো ইসলাম আমরা বলি নেই। দ্বিতীয় আরেকটি হাদিস শুনেন, দৃষ্টান্ত তৈরি যে ঈমানি মুযাকারা আল্লাহর নবী সর্ব হালতে সর্বক্ষেত্রে করছেন। ওয়ান আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদাসু আন্না রাকিবা খালাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসনাদ আহমদ 2669 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি একদিন নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের সঙ্গে রাকিবা মানে বাহনের উপরে আরোহণ ছিলাম। এখন যেরকম আমরা হুন্ডায় একসাথে দুইজন চলি, গাড়িতে চলি, বাসে চলি, ট্রেনে চলি, লঞ্চ চলি, স্টিমার বা অথবা জাহাজে চলি, হেলিকপ্টারে চলি, বিমানে চলি, এরকম ওই অবস্থায় আল্লাহর নবী দ্বীনের ঈমানের মুযাকারা করছেন। কিসের মুযাকারা করছেন বলেন? কিসের মুযাকারা? ঈমানের মুযাকারা। ঈমান কি জিনিস? ঈমান এমনি তো আমরা ভেঙে দেখতেছি। তখন বলে যে ইয়াউমান, একদিন আল্লাহ নবী অবস্থায় চলতেছিল, আমাকে বললেন, ফাকালা লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী আমাকে বলেন, ইয়া গোলাম। গোলাম মানে তো আরবি ভাষায়
গোলাম ছেলেদেরকে আমরা বলি না এই ছেলে, এই বেটা, এই ছেলে শোন। ঠিক আল্লাহ নবী আরবি ভাষায় আপন হোক পর হোক অনেক সময় ইয়া বুনাইয়া বলতো অথবা ইয়া গোলাম বলতো। এখানে ইবনে আব্বাসকে আল্লাহ নবী বলেন ইয়া গোলাম, হে গোলাম, ইন্নী মুআল্লিমুকা, আমি তোমাকে কয়েকটা কথা শিক্ষা দিচ্ছি, কালিমাতিন, আমি তোমাকে কয়েকটা কথা শিক্ষা দিতেছি, তাহলে তুমি এই কথাগুলা ইউআল্লিমুকা শিক্ষা করে নিও। কি? এক নম্বর, ইহফাজ ইয়াহফাজুকা, তুমি যদি আল্লাহরে হেফাজত করো আল্লাহ তোমার হেফাজত করবে। বলেন কি? হে গোলাম, তুমি যদি আল্লাহরে হেফাজত করে আল্লাহ তোমাকে কি করবেন? আল্লাহর হেফাজত কি বেড়া দেওয়া? বলেন, আল্লাহর হেফাজত কি বেড়া দেওয়া? আল্লাহর হেফাজত কি আপনার কোনো কিছুতে ঢেকে দেওয়া? আল্লাহর হেফাজত হলো আল্লাহর নামকে, আল্লাহর বিধানকে, আল্লাহর হুকুমকে এবং ঈমানকে তুমি এমন ভাবে মজবুত করো, এমন ভাবে হেফাজত করো, তাহলে আল্লাহ তোমাকে দুনিয়ার সমস্ত অন্যায় অবিচার এবং তোমাকে ফিতনা থেকে আল্লাহ হেফাজত করবে। যে ব্যক্তি তার ঈমানকে মজবুত করবে, ঈমানকে শক্ত করবে, ঈমানের মধ্যে কোনো প্রকারের ত্রুটি বিচ্যুতি আনবে না, তখন আল্লাহ তাকে কি করবেন? তার ঈমানকে কি করবেন? মৃত্যুর সময় হেফাজত করবেন শয়তানের ওয়াসওয়াসা থেকে। কার ওয়াসওয়াসা থেকে? শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ তাকে হেফাজত করবেন। 2 নম্বর, ইহফাজিল্লাহ তাজিদু তুজাহাকা, হে ইবনে আব্বাস, ইয়া গোলাম, তুমি যদি আল্লাহর বিধিবিধানকে হেফাজত করো তাহলে তুমি আল্লাহকে তুমি তোমার সম্মুখে পাইবা। অর্থাৎ তুমি যদি এমন জায়গায় গেছো তোমার মনের মধ্যে সালাত আদায় করার ইচ্ছা কিন্তু তুমি প্রকাশ করতে পারো না, ওই জায়গায় যদি তুমি আল্লাহর বিধানকে উঁচু করো আল্লাহ, তুমি ওই সময় আল্লাহকে তোমার সামনে পাইবা। কাকে সামনে পেবা? আল্লাহকে সামনে পেবা। সত্যিকার অনেক অমুসলিম কান্ট্রি মুসলমান ঘরের সন্তানরা থাকে, চাকরি করে, নামাজের পরিবেশ নেই, কিন্তু আল্লাহ তাদের মনের ইচ্ছা সাহায্য অনুযায়ী তাদেরকে নামাজের ফয়সালা করে দেন, নামাজের ব্যবস্থা করে দেন। অনেক প্রবাসী ছেলে মেয়েরা আইসা যখন বলে প্রবাসের কথা, চাকরির কথা সত্য, নামাজের ব্যবস্থা নাই, একজন পাহারা দেই আরেকজন নামাজ পড়ি, কিন্তু আল্লাহ দেখা গেছে অল্প কিছুদিনের মধ্যে আমাদের জন্য ওই বিধর্মী কর্তৃক অফিসের মধ্যে আমাদের জন্য নামাজের ব্যবস্থা করে দেওয়া হচ্ছে। ঠিক তদ্রুপ যে ব্যক্তি আল্লাহর বিধিবিধানকে হেফাজত করবে, আল্লাহ নবী বলেন যে ব্যক্তি আল্লাহর বিধিবিধানকে হেফাজত করবে তারে হেফাজত সে কারে পাইবে? সামনে। বলেন কাকে পাবে? আল্লাহকে পাবে। আমরা তো হেফাজত করি হলো বিধর্মীদের পতাকাকে, বিধর্মীর পতাকাকে নিয়ে রাত 12টা 1টা বাজে আমরা মিছিল করি। কয়টা বাজে? 12টা 1টা 2টার দিকে আমরা বিধর্মীদের পতাকা নিয়ে আমরা মিছিল করি, অথচ এশারের নামাজ একজনও নামাজ পড়ে নাই, এশারের নামাজ একজনও পড়ে নাই। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। 3 নম্বর, ওয়াইদা সাআলতা ফাসআলিল্লাহ, ও গোলাম তুমি যা চাইবা আল্লাহর কাছে চাইবা। আমাদেরকে চাইতে বলছেন কার কাছে? বলেন কার কাছে চাইতে বলা হয়েছে? আল্লাহর কাছে। মুসলমান যাবে কার কাছে? মুসলমান কি আমেরিকার কাছে যাবে নাকি? মুসলমান কি ভারতের কাছে যাবে নাকি? মুসলমান ইসরায়েল আর্জেন্টিনা ব্রাজিলের কাছে যাবে না, মুসলমান যাবে ফাসআলিল্লাহ। কার কাছে যাবে? বলেন আল্লাহর কাছে যাবে। 4 নম্বর, ওয়াইদাস্তাআনতা ফাসতাইন বিল্লাহ, তুমি যদি আল্লাহরে সাহায্য করো তাহলে আল্লাহ তোমাকে সাহায্য করবেন। আল্লাহকে সাহায্য করা হলো মানে আল্লাহর কোন মাখলুক যদি অসহায় অবস্থায় থাকে তুমি যদি তাকে সহযোগিতা করো আল্লাহ তোমাকে সহযোগিতা করবে। এখানে আল্লাহ নবী একটা বাহনের উপরে চৈল, সাওয়ারের উপরে চৈল, গাড়িতে বসে আমরা গল্প করি, আমরা মজলিসে গেলে গল্প করি, বিভিন্ন ধরনের মানুষের গীবত শিকায়ত করি, অথচ ঈমানি মুযাকারা নাই। কি নাই বলেন তো? ঈমানি মুযাকারা নাই। আল্লাহ নবী চলন্ত অবস্থায় ঈমানি মুযাকারা করছে। 3 নম্বর দৃষ্টান্ত আরেকটি হাদিস শুনেন। মুসনাদে বাজ্জার একটা কিতাব আছে, 2918 নম্বর হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, قال كنت ردف النبي صلى الله عليه وسلم, আমি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে একদিন ছিলাম।
এক নম্বর গেছে মুআজ ইবনে জাবাল, 2 নম্বর গেছে আব্দুল্লাহ ইবনে আব্বাস, 3 নম্বর হাদিস হলো কার থেকে? হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তিনি বলেন আল্লাহর নবী কিছু করে দেওয়ার পর আমারে বলতেছে, ইয়া হুযায়ফা, ও হুযায়ফা, তাদরি মা হাক্কুল্লাহ আলাল্লাহ, মা হাক্কুল্লাহ আলাল ইবাদ। প্রশ্ন দুইটা কিন্তু মনে রাখবেন। হুযায়ফা কিন্তু নবীজির পিছনে, আল্লাহর নবী হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বলতে, হুযায়ফা বলো তো আল্লাহর হক কি বান্দার উপরে? কি বলেন? প্রশ্ন করছে কি নবীজির কাছে? নবীজি প্রশ্ন করছেন কার কাছে? সাহাবীর কাছে। সাহাবী হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলার কাছে প্রশ্ন করছেন, হুযায়ফা বলো তো মা হাক্কুল্লাহু আলাল ইবাদ, আল্লাহর হক কি বান্দার উপরে? হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানে। কে ভালো জানে? আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং আল্লাহর রাসূল। আর আমরা হইলে কি কইতাম? হুজুর নবী এই। কারণ আমরা তো অনেক সময় ধর্মের ব্যাপারে একটু বেশি বুঝি, যদিও চিকিৎসার ক্ষেত্রে বুঝি না, আইনের ক্ষেত্রে বুঝি না, অন্য ক্ষেত্রে বুঝি না, কিন্তু ধর্মের ক্ষেত্রে সবাই বেশি বুঝি। এটা অস্বীকার করে, ধর্মের ক্ষেত্রে আমরা সবাই বেশি বুঝি, কিন্তু আমলের দিক দিয়ে আমরা কম। আমরা আমলের দিক থেকে কম। আমি আমার নিজেরে বলতেছি, ধর্মীয় আলোচনা অনেক করা যায়, কিন্তু আমল নেই। তো হুযায়ফা বলতেছে আল্লাহর রাসূল ভালো জানেন। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা, ইয়াবুদুনি ওয়া লা ইউশরিকুনা বিহি শাইআ। দুইটা কথা বলছে, হুযায়ফা আল্লাহর ইবাদত করো, আল্লাহর সাথে কাউকে শরীক করো না। কয় কথা বলছে? যে আল্লাহর হক বান্দার উপরে কয়টা? দুইটা। বলেন আল্লাহর হক বান্দার উপরে কয়টা? আল্লাহ আমাদের কাছে হক কয়টা? হক পাও না, এই হাদিস দ্বারা প্রমাণিত। কয়টা হক পাও না? জোরে বলেন। দুইটা। এক আল্লাহর ইবাদত করা, আর একটা আল্লাহর সাথে শরীক না করা। বলেন এক আল্লাহর ইবাদত করা, বলেন এক আল্লাহর ইবাদত করা, দ্বিতীয়ত আল্লাহর ইবাদতের সাথে কাউকে শরীক না করা। এই হকটা কে পাও না আমাদের কাছে? বলেন আমাদের কাছে আল্লাহ হক কয়টা পাও না? দুইটা। একটা ইবাদত করবো কার? আর শরীক করবো না কার সাথে? নাকি ইবাদত বাদ দিয়া মেসি কে চিল্লাবো, নাকি ব্রাজিল কে চিল্লাবো, নাকি চিল্লাবো কার নাম দিয়া? জোরে বলেন কার নাম দিয়া? আরো জোরে বলেন কার নাম দিয়া? এখন আবার আল্লাহর নবী সুম্মা সারা, বাহন চলতেছে, সুম্মা সারা, বাহন চলতেছে। কিছু দূর যাওয়ার পর আবার আল্লাহর নবী কয়, ইয়া হুযায়ফা, ও হুযায়ফা বলো তো। তখন উনি বলে, কলতু, আমি বললাম, লাব্বাইকা ইয়া সাদিক, হে নবী আমি উপস্থিত। আতাদরি মা হাক্কুল ইবাদ আলাল্লাহ। আগে বলছেন হুযায়ফা বলো আল্লাহ বান্দার কাছে কি হক পানা, আর এখন বলে হুযায়ফা বলো তো কি বান্দা আল্লাহর কাছে কি হক আছে? কার হক? বান্দায় যদি আল্লাহর ইবাদত করে, আল্লাহর সাথে শরীক না করে, তাহলে বান্দা আল্লাহর কাছে কিছু পাওনা থাকে না। এখন আল্লাহর নবী বলতেছে, হুযায়ফা তুমি বলো তো দেখি যে বান্দা আল্লাহর কাছে কি হক পাওনা। এখন আল্লাহ হযরত হুযায়ফা বলেন আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। এখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজা ফাআলু যালিকা, ইজা ফাআলু যালিকা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াগফির লাহুম। আল্লাহর নবী বলেন, হুযায়ফা আল্লাহর হক যেরকম তোমার উপরে দুইটা, তুমি আল্লাহর ইবাদত করবা, আল্লাহর সাথে শরীক না করবা, এই কাজ করার পর হলো বান্দার হক না আল্লাহর উপরে যে আল্লাহ বান্দাকে মাফ করে দিবে। আল্লাহ বান্দাকে কি করে দিবে? বলেন আল্লাহ বান্দাকে কি করে দিবে? তো কাজ কয়টা? দুইটা। আল্লাহর ইবাদত, আল্লাহর সাথে শরীক। তাহলে করবো তো ইনশাআল্লাহ। ইবাদত কার করব? আল্লাহ। দৃষ্টান্ত 3 নম্বর গেল। আরেকটা দৃষ্টান্ত দেখেন, হাদিস দ্বারা প্রমাণিত, বুখারী শরীফের হাদিস। দৃষ্টান্ত নম্বর 4, হযরত আবু দারদা। আগেরটা গেল মুআজ ইবনে জাবাল, 2 নম্বর গেল আব্দুল্লাহ ইবনে আব্বাসের হাদিস, 3 নম্বর গেছে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা। এখন 4 নম্বর হলো আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। এই হাদিসটি হলো বুখারীর। ওয়ান আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা, দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে দ্বীনের দাওয়াত কেমনে দিয়েছেন। 8ম হিজরিতে
আল্লাহ নবী যখন মদিনা থেকে আবার গেছেন হুদায়বিয়ার সন্ধি, যেই বছর হুদায়বিয়ার সন্ধি হয়েছে, ওই জায়গায় মুসলমানরা গিয়ে গিয়ে এক জায়গায় তাবু বানছে হুদায়বিয়ার জায়গায়। মুসলমানরা আজান দিছে, মাযুরা নামক ছোট্ট একটা বাচ্চা মুসলমানদের আজান শুনে আসে ভেঙ্গাইতেছে। কি করতেছে? ব্যঙ্গান বুঝেন তো? তিরস্কার, তিনি আমাদের আঞ্চলিক ভাষা বলে ব্যঙ্গান, মানে হলে তিরস্কার করে, ঠাট্টা করে, বিদ্রুপ করতেছে। কেমনে কেমনে আজান দেয় এটা শুনেছে না? এবার ছোট বাচ্চা তো মাযুরা, আল্লাহ নবী এটা শুনছে। আল্লাহ নবী তার ইয়া মাযুরা তাআল ইয়া বুনাইয়া তাআল ডাকছে, দেখে বলছে কি বলছো? হ্যাঁ যেটা বলছে আপনি এটা বলছেন। হ্যাঁ দেখুন ওই লোকটা বলতো, ওই মাযুরাকে নবীজি বলতেছেন, হয়তো বলছে শুদ্ধ করে, আপনি তো অশুদ্ধ করে মানে ব্যাংকার তো তিরস্কার করছেন। এখন ছোট বাচ্চা তো চুপ করে দিছে আর এমনি রয়েছে। ছোট বাচ্চা তখন অন্যায় করে, আপনি যখন সত্যটা প্রকাশ করবেন তখন কিন্তু মাথা এমনি দিয়ে আবার হাসবো না, আমি ঠোঁট টিপে রাখবো। তো মাযুরা এমনি রয়েছে। আল্লাহ নবীকে ঠিক আছে শুদ্ধ করে বলো। উনি শুদ্ধ করে বলছে। এই শুদ্ধ বলার মধ্যে আল্লাহ তার হেদায়েত দান করেছে। এই ছোট্ট অবস্থায় সে ইসলাম ধর্ম গ্রহণ করে নিছে। উনি বলেন, মাযুরা বলেন যে আমি নবী যে আমাকে শুদ্ধ করে বলতেছে, তুমি তিরস্কার করো, ঠিক আছে একটু শুদ্ধ করে করো, ব্যাংকাও কেন, তিরস্কার এমনি করো কেন? আমাকে শুদ্ধ করতে গিয়ে আমি দেখলাম আমার মনের প্রতি এক ধরনের এমন একটা শক্তি তৈরি হয়েছে, আমি সঙ্গে সঙ্গে আমি আমার বাপের দিকে, মায়ের দিকে, বংশের দিকে তাকাইলাম না। আমি নবীকে বললাম, আমি হে রাসূল, আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। কিভাবে দাওয়াত দিছে? ছোট বাচ্চাকে ডাকছেন, ইমানি মুযাকারা করছেন, আল্লাহ তাকে জাহান্নামের আগুন থেকে বাঁচায় জান্নাতে নিয়ে গেছে। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ক্বালা বাইনামা আনা রাদীফুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন নবীজির লগে বসা, হঠাৎ করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াজাবাত লাহুল জান্নাহ। কি বলেন? যে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না রাসূলুল্লাহ, যে ব্যক্তি সাক্ষী দিবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, হযরত মুহাম্মদ আল্লাহর রাসূল, ওয়াজাবাত লাহুল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাত ওয়াজিব করে দিবেন। এখন আবু দারদা বসান, ইয়া রাসূলুল্লাহ ওয়াইন জানা ওয়াইন সারাকা, দুইটা জিনিস তখন প্রচলন ছিল বেশি। বলেন ওয়াইন জানা ওয়াইন সারাকা, হে রাসূল সে যদি জিনা করে, চুরিও করে। আল্লাহ নবী ফাসাকাতা চুপ পেলেন। সুম্মা সারা সাআতা, তারপর কিছু সময় আগাইলেন। সুম্মা ক্বালা, তারপর আবার বললেন আল্লাহ নবী, মান শাহিদা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াজাবাত লাহুল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহ ছাড়া কোনো সাক্ষী দিবে, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ আল্লাহ রাসূল, তার জন্য আল্লাহ জান্নাত ওয়াজিব করে দিবেন। তখন আল্লাহ নবীরে আবার আবু দারদা বলে, হুজুর এই যদি চুরিও করে, জিনার কাজও করে? আল্লাহ নবী চুপ রইলেন, আবার আগাইলেন। এরকম তিনবার হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক পর্যায়ে এসে বলছে, আবু দারদা সে যদি ঈমান আনার পরও জিনার কাজ করে, চুরিও করে, তারপর আল্লাহ তাকে জান্নাত দান করে দিবেন। তবে হ্যাঁ, জিনা এবং চুরির শাস্তি পাওয়ার পরে ঈমানের কারণে আল্লাহ তাকে কি দিবেন? জান্নাত দিয়ে দিবেন, অথবা আল্লাহ তাআলা মাফও করে দিতে পারেন। কেউ যদি কারোরে আল্লাহ মাফ করে দেয়, কারো কোনো ধরার আছে কিছু? আল্লাহ যদি কারোর মাফ করে দেন, আমার আপনার কোনো কিছু করার প্রয়োজন আছে? ঘটনা একটা মনে আসলো, লম্বা সময় পর্বদিন। আব্দুল্লাহ ইবনে উনদুলুস অনেক বড় একজন বড় বুজুর্গ, অনেক বড়, একবার 700 হিজরির ঘটনা। স্পেন, উনদুলুস স্পেনের ছিলেন উনি। উনি যেই দিক দিয়ে যাইতেন, মুসলমানদের রাজত্ব ছিল তখন, ওই দিকেই তার পিছনে কিছু অনুসারী থাকতো। অনুসারী একজন দুইজন না, শতে শত অনুসারী তার পিছনে অবস্থান করত, শতে শত। তো উনি এক জায়গা থেকে আরেক জায়গায় যখন যাইছিলেন, আমাদের দেশে যেরকম এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে গেলে রাস্তার পাশে মসজিদ পড়ে, ওই স্পেনে এরকম এক জায়গা থেকে আরেক জায়গায় যখন যাইতেছিলেন, খ্রিস্টানদের গির্জার কাছে গিয়ে দেখলেন যে কিছু সংখ্যক ছেলে মেয়েরা, নারী পুরুষ ওই গির্জায় যাইতেছে উপাসনালয়, তারা তাদের সেখানে ইবাদত করার জন্য।
সুন্দরী একটা মেয়ে ওই গির্জায় প্রবেশ করতেছে। আব্দুল্লাহ আন্দুলুস তার নজরে নারীর প্রতি পড়ছে। উনি এতটুকু বললেন, আরে এত সুন্দর একটা মেয়ে, এর বুঝি আল্লাহ জাহান্নামে দিবে, এই বুঝি জাহান্নামে যাই। বলছেন কি? শব্দটা মনে মনে বলছেন, মুখ দিয়ে একটু লড়াইছেন। কি বলছেন? আরে এত সুন্দর একটা রূপসী নারী, এই খ্রিস্টান ধর্ম অনুসরণ করার কারণে সে কোথায় যাবে? জাহান্নাম। এতটুকু বলতে দেরি, উনি বলেন আমার বলতে দেরি, আমার অন্তর থেকে কি যেন একটা উপর উঠে চলে গেল, আমি বুঝলাম। এক পর্যায়ে আমি কি, এটা আমি নিজে বুঝতেছি না, আমি আমার অনুসারীদেরকে বললাম তোমরা যাও, আমি আসতেছি। এই কথা বলার পরে তাদেরকে বিদায় দিলাম। আমি চলে গেলাম ওই মেয়ের পিছনে পিছনে তার বাড়ি পর্যন্ত চলে গেলাম। গিয়ে দেখলাম ওই এলাকার যে নারী মেয়ে, ওই মেয়ের বাবা হলেন ওই এলাকার খ্রিস্টানদের সর্দার। তার বাবার শুয়োরের খামার আছে। আমি গিয়ে ডাইরেক্ট তার বাবাকে বললাম আমি এই নারীকে বিবাহ করব। আব্দুল্লাহ আন্দুলুস অনেক বড় বুজুর্গ, বিবাহ করবার ঠিক আছে, মেয়ের কাছে প্রস্তাব দিচ্ছে, বাবা মারে তোরে বিবাহ করতে সমন চেষ্টা করছে, আব্বা বিবাহ করতে রাজি আছে, 1 নম্বর শর্ত তাকে ইসলাম ধর্ম চাইলে আমার খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে হবে। কোন ধর্ম? কথা বলছিলেন কি? আহারে এই সুন্দর মেয়েটা বুঝি জাহান্নামে যাবে। কই যাইবে কইছে? জাহান্নামে যাইবে কইছে। তখন প্রথম শর্ত মানল, ইসলাম ধর্ম বাদ দিয়ে খ্রিস্টান ধর্ম গ্রহণ করে সে বিবাহ করছে। 2 নম্বর শর্ত, আমার বাড়িতে মেয়ের পক্ষ থেকে বলা হলো, আমার বাড়িতে আমাদের বাবার যে শুয়োরের খামার আছে, এই শুয়োরের খামার শুয়োরগুলাকে কুফর থেকে পানি তুইলা 3 তলা তোমাকে পানি পান করাইতে হবে, তারপরে তোমার লগে আমার লগে সাক্ষাৎ। তোর শর্ত মানতে রাজি আছে। এই অবস্থায় যখন এই শর্ত মাইনা তার ঘরে থাকতেছে, খাইতেছে, চলতেছে, তিনার অনুসারীদের হঠাৎ খেয়াল আসলো, কি ব্যাপার, আমাদের শায়েখ অবস্থা কি, তিনি আমাদেরকে বিদায় দিলেন কোথায়? তারা খুঁজতে খুঁজতে আইসা দেখে খ্রিস্টানদের এলাকায় খ্রিস্টান নারীকে বিবাহ করে খ্রিস্টান নারীদের গোলামি কাজ করতেছে। হায় হায়, তারা চিন্তা করলো, যার কারণে আমরা হেদায়েত পাইলাম, যার কারণে আমরা ইসলাম ধর্ম গ্রহণ করলাম, আর তারই হালত এই অবস্থা। চিন্তা করতে লাগলেন কি করা যায়, কি করা যায়। সবাই মিলা দোয়া করতে লাগলেন, সম্মিলিত দোয়া। মনে রাখবেন, কোন কোন সময় সম্মিলিত দোয়া আল্লাহর কাছে কাজে লাগে। একবারে যায় তারা ঘর বাড়ি সাইরা পাহাড়ের উপরে চলে গেল, এমন কান্না শুরু করলেন তারা তাদের শায়েখের জন্য। আল্লাহ আবার তাকে হেদায়েত দান করলেন। যেই দিন তিনি হেদায়েত পেলেন, তিনি বলেন যে আমার কি জানি একটা জিনিস আমার অন্তরের মধ্যে আমার টপ করে ফিরে আসছে। আমি বুঝতে পারলাম যে আমার অন্তরের মধ্যে কি একটা জিনিস আছে, কি একটা আধ্যাত্মিক শক্তি আছে। আসার সাথে সাথে আমি সঙ্গে সঙ্গে বলে বললাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটার নাম হলো ঈমান। এটার নাম হলো কি? ঈমান। একজন ঈমানদার কোনোদিন চুরি করতে পারে না, একজন মুমিন কোনোদিন জিনার কাজ করতে পারে না। যদিও সে জিনার কাজ করে পড়ে, যদিও সে চুরি করে পড়ে, আল্লাহর নবী বলেন শাস্তি পাওয়ার পরও ওয়াজাবাত লাহুল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাত ওয়াজিব করে দিবেন। এই বয়ানটা আল্লাহর নবী কোথায় করছেন? বাহনের উপরে তৈরা। তো ঈমানের মুযাকারা কি মসজিদে নাকি সব জায়গায়? গাড়িতেও, বাড়িতেও, চাকরিতেও, অফিসে, আদালত, সর্বক্ষেত্রে ঈমানের মুযাকারা করা দরকার। আরেকটা হাদিস শুনেন, তারপরে শেষ করতেছি। রাসূলুল্লাহ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখেন এটা তো এখানে এতটুকু, সাহাবায়ে কেরামদের হালত। আল্লাহ নবী এক জায়গায় তিনি ওট্টারে বাইন্দা এভাবে বসে দিয়েছেন। সাহাবায়ে কেরামদের গ্রাম থেকে এক লোক কৃষি কাজ করে, আন্না আরাবিয়ান ওয়া হুয়া ফি সাফারিন ফাআখাযা বিখিতামি। আমাদের গরুর গলায় রশি লাগায় না, আবার রশির লগে মাথা সহকারে আবার এটা আরেকটা কি লাগায়, গরুরা যেন আমাদের মানুষের ক্ষেতের মধ্যে মুখ না দেয়, এটা কি বলে? আচ্ছা, এটা বুঝি না, লাগায় একটা। তো এই সাহাবী উনি আয়েশা নবীজির এখানে ধরছে, আই আপনি কাটতে রয়েছে, ইয়া মুহাম্মদ বলতেছে এইভাবে। তো নবীজি আপনি নিচে বসা ছিলেন, আপনি থাকাইছেন, দেখেন একদম কৃষিকাজ কৃষক সাহাবী
জমিনে একটু উঠে আসা নবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আখবিরিনি, আমাকে একটা আপনি সংবাদ দেন তো, বিমা ইউকাররিবুনি মিনাল জান্নাহ আও ইউবাইদিনি মিনান নার, যে মরার পরে, আমার মৃত্যুর পরে জান্নাতের কাছে কেমনে থাকবো, জাহান্নামের কাছ থেকে কেমনে দূরে থাকবো, আমার এমন একটা আমলের কথা বলে দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তুমি জান্নাতের কাছে থাকতে পারবা, জাহান্নাম থেকে দূরে থাকতে পারবা যদি কয়েকটা কাজ করো। আল্লাহর ইবাদত, আল্লাহর সাথে শরীক না করো, নামাজ কায়েম করো, যাকাত দাও, হজ করো। এই কাজগুলোকে যদি সঠিক মতো করো তাহলে আল্লাহ তোমাকে জাহান্নাম থেকে দূরে রাখবেন, জান্নাতের কাছাকাছি তোমাকে রাখবেন। এগুলো আমরা করিনি, বলেন করি তো? ইনশাআল্লাহ করবো, কিন্তু অন্যরা যেন করে এই জন্য আমাদের ঈমানি মুযাকারা বেশি করে করার দরকার আছে কি? আছে। আমি নামাজ পড়লাম, আমার বিবি নামাজ পড়ে না। আমি নামাজ পড়লাম, আমার মেয়ে নামাজ পড়ে না। আমি নামাজ পড়লাম, আমার ছেলে নামাজ পড়লে না, তা হবে না। আমিও নামাজ পড়বো, আমার বিবিকে নামাজ পড়াবো, আমার ছেলে মেয়েকে নামাজ পড়াইবো, আমার পরিবারকে নামাজ পড়াইবো, দ্বীনের পথে আনবো, আমার সমাজকে আনবো, আমার রাষ্ট্রকে আনবো। এই নাম না বলে ঈমানি মুযাকারা। আজকে ঈমানি মুযাকারা নাই। আরো অনেকগুলো হাদিস আছে। আরে আল্লাহর নবীর গায়ে দিয়া রক্ত পড়তেছে ঝরঝর কইরা, মৌজা চামড়ার মধ্যে রক্ত ভইরা গেছে, মাথা বারবার চক্কর দেয়, ঝিমানি দেয়, এমনি হেলান দিয়ে বসে রয়েছে। একটা গোলাম দেখছে, আরে সুন্দর একটা ফুটফুটে যুবক, এনেই মারা মারলো, তো দুগা আঙ্গুর নিয়ে দিছে যে ভাই ধরেন আপনি খান। আল্লাহ নবী চোখটা রক্তের কারণে, চোখের মধ্যে রক্ত করে বেড়ে গেছে, এই রক্তের কারণে চোখ মেলতে পারেন না, চোখটা এবার মেলে বলতেছেন, মা আনতা, তুমি কে? উনি বললেন, আনা আদাস, আমি আদাস। তো কি করো? আমি অমুক এলাকা, এই বাঙালের কাজ করি। আপনি খান, আপনি মনে অসুস্থ, আপনার খুব মারা মারছে এই তায়েফের দুষ্ট কাফেররা, দুষ্ট প্রাকৃতিক ছেলেরা। আল্লাহ নবী বলেন, হ্যাঁ। বলছে তুমি, আপনি আঙ্গুরটা খান? না, আমি খাবো না। তো তুমি যদি বলো যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি মুহাম্মদ আল্লাহ রাসূল, এই শব্দ বললে আমি তোমার আঙ্গুর কি করবো? খাবো, অন্যথা আমি তোমার আঙ্গুর খাবো। এই অসুস্থ অবস্থায়, ক্লান্ত অবস্থায়, আহত অবস্থায় রক্ত ঝরতেছে, তারপরে ঈমানি মুযাকারা বন্ধ করেন নাই। তিনি তাকে ঈমানের দাওয়াত দিয়েছেন। আল্লাহ তাআলা ওই তায়েফের ময়দানে আদাসকে সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করার তৌফিক দান করেছেন। স্মৃতি হিসাবে কি রাখবো? কত সাহাবী ছিল, কিন্তু কত মানুষ চলে গেল। ওই ছোট্ট এই আদাস নামে এখন একটা মদিনা তায়েফের ময়দানে মসজিদ আদাস নামের একটা আদাস তৈরি করে রাখছে। হাজিরা গেলে দেখে সেই আদাস, মসজিদ আদাস। কেন? ঈমানের কারণে। ঈমান হলো মূল। দুনিয়ার সম্পদ, দুনিয়ার ক্ষমতা মূল না। যার ঈমান যত মজবুত সে আল্লাহর কাছে তত বেশি দামি, আর যার ঈমান যত দুর্বল সে আল্লাহর কাছে তত দামি না। আল্লাহ আমাদেরকে ঈমানকে মজবুত করার তৌফিক দান করুন।